নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ। বিএনপি সিদ্ধান্ত না বদলালে আন্দোলনের হুমকি সাদিক কায়েমের। গুমের শিকার সালাহুদ্দিন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলীয় নেতা শফিকুর চিফ হুইপ নাহিদ। মন্ত্রী হিসেবে এহসানুল হক মিলনের শপথ গ্রহণ। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এই তালিকায় রয়েছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ঢাকায় শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওম বিরলা। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো একটি চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী নতুন দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং সুবিধাজনক দ্রুততম সময়ে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওম বিরলা জানান, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অংশীদারত্ব আরও গভীর করার বিষয় বৈঠকে আলোচনা হয়েছে এবং ভারতের জনগণের পক্ষ থেকে নতুন সরকারকে অভিনন্দন জানানো হয়েছে। এদিকে শপথ গ্রহণের পর বুধবার ১৮ ফেব্রুয়ারি প্রথম কার্যদিবসে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় বিএনপির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ডাকসুর সাবেক ভিপি ও ছাত্রশিবির নেতা আবু সাদেক কায়েম। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জনগণের রায় উপেক্ষা করে বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে নিজেদের সংস্কার বিরোধী অবস্থান স্পষ্ট করেছে। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বিএনপির এই সিদ্ধান্ত দেশের বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো টিকিয়ে রাখার সুপ্ত ইচ্ছার বহিঃপ্রকাশ। এই অবস্থান থেকে দলটি সরে না এলে জুলাই প্রজন্ম রাজপথে নেমে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিএনপির সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া আরও জোরালো হচ্ছে। ২০১৫ সালে রাজনৈতিক দমন-পীড়নের চরম সময়ে বিএনপির নেতৃত্ব সংকটে পড়লে দলের হয়ে দৃশ্যমানভাবে মাঠে সক্রিয় ছিলেন তৎকালীন যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ। সে সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, গৃহবন্দী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেফতার হন। অন্য সিনিয়র নেতাদের অনেকেই কারাগারে বা আত্মগোপনে ছিলেন। এই পরিস্থিতিতে আত্মগোপনে থেকেও নিয়মিত কঠোর ও সরাসরি বিবৃতি দিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নেন সালাউদ্দিন আহমদ। তার বিবৃতিগুলো রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা তাকে জঙ্গি আখ্যা দেন এবং তার বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয় বলে নিরাপত্তা সূত্রে জানা যায়। ২০১৫ সালের ১০ই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন আহমদ নিখোঁজ হন। ৬২ দিন পর ১১ই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশের হেফাজতে তার সন্ধান মেলে। ভারতীয় পুলিশ জানায়, শিলংয়ে উদ্ভ্রান্ত অবস্থায় ঘোরাঘুরি করার সময় তাকে উদ্ধার করা হয়। একটি টেলিভিশন সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমদ জানান, চোখ বেঁধে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনি বুঝতে পারেননি যে সীমান্ত অতিক্রম করা হচ্ছে। তার ভাষায়ও তিনি ধারণা করেছিলেন যে তাকে হয়তো ক্রসফায়ারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস্য ও জামায়াতে নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। শিগগিরই ১১ দলীয় জোটের পক্ষ থেকে যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে দুপুর 12টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াতে ইসলামী ও জোটের নবনির্বাচিত এমপিরা। উল্লেখ্য, গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে 212টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে। অপরদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 77টি আসন, যার মাধ্যমে তারা সংসদে প্রধান বিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -1 কচুয়া আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডা. আ. ন. ম. এহসানুল হক মিলন। 110টি ভোটকেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন 1,33,162 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আবু নসর আশরাফি পেয়েছেন 67,077 ভোট। আজ মঙ্গলবার 17ই ফেব্রুয়ারি 2026 সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরই ড. এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ড. মিলনের আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1957 সালের 26শে মার্চ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করেন এবং পরে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে MBA ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাষ্ট্রে শিক্ষকতা ও ঔষধ শিল্পে পেশাগত দায়িত্ব পালন করেন। 2018 সালে তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে PhD ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার মূল বিষয় ছিল বাংলাদেশের সামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা।